হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার শরীরটা একদমই ভালো নেই, ভীষণই খারাপ। সেটা তোমরা আমার গলার ভয়েস শুনলেই বুঝতে পারবে। আজ আমি আর মা বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। আর গাইজ, এত রোদ যে কি বলবো, তার রোদের মধ্যেও বেরিয়ে পড়েছি মা আর আমি। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর রোদের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এলাম টোটোর কাছে। তারপর টোটো পেয়ে টোটোর মধ্যে উঠে পড়েছি মা আর আমি। টোটোতে একটু হাওয়া পেয়ে শরীরটা একটু শান্তি লাগছে, নইলে এত গরম লাগছিল, এত রোদ, তার ওপর ভীষণ গরম। তোমাদের ওদিকে কেমন গরম সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা যে বর্ষাকাল সেটা তো বোঝাই যাচ্ছে না এই গরমের জন্য। টোটোতে বসে বসে বাইরের ভিউ আর মায়ের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর বাইরের ভিউটা জাস্ট তোমরা দেখো, এত সুন্দর যে কি বলবো, বলার কোনো ভাষা নেই। নিচে সবুজ আর ওপরের আকাশটা এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল যে আমি যদি পাখি হতাম তাহলে কি ভালোই না হতো। আকাশে সারাদিন উড়ে বেড়াতাম, কোনো চিন্তা থাকতো না, ভাবনা থাকতো না, কাজকর্ম থাকতো না, সারাদিন ঘুরতাম। কি সুন্দর এই আকাশে। আর যদি ইচ্ছা করছিল যদি একবার মেঘের দেশে যেতে পারতাম না, কি ভালোই না হতো। এসব ভাবতে ভাবতে আমরা যাচ্ছিলাম। আর তারপরে না ভীষণ আমাদের খিদে পেয়ে গেছিলো। আর তারপরে এসে আমরা একটু খেয়ে নিলাম ছাতু। রাস্তার ধারের এই ছাতুগুলো আমি কোনোদিনও খাইনি, কিন্তু প্রথমবার ট্রাই করে বেশ ভালোই লাগলো। তারপর টোটো থেকে নেমে ছাতু খেয়ে আমি আর মা আবারও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কোথায় বলো তো? তোমরা দেখো দেখো কোথায় যাচ্ছি, দেখতে থাকো। বলবো এত ধৈর্য হারালে হবে? ভিডিওটা দেখো পুরোটা, তারপরে না বুঝতে পারবে কোথায় যাচ্ছি। ঠান্ডা লেগে গিয়ে আমার গলাটা খুব বসে গিয়েছে। আমি জানি গলার ভয়েসটা শুনতে খুব বাজে লাগছে, কিন্তু কি আর করা যাবে, একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের গন্তব্যে। হ্যাঁ, আজ আমরা বেরিয়েছি ফার্নিচারের দোকানে, ফার্নিচার দেখার জন্য। আর সেখানেই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। এই হচ্ছে সেই ফার্নিচারের দোকান। তারপরে আমরা চলে এসেছিলাম যে দোকানটায় এসে আমরা যেটা নেব বলে এসেছিলাম সেটার উপরই বেশি ফোকাস করছিলাম। হ্যাঁ, আজ আমরা নিতে এসেছিলাম স্টিলের খাট। আর এই দোকানটার মধ্যে না প্রচুর ফার্নিচার রয়েছে, আর খুব সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে। যেহেতু আমরা স্টিলের খাট নিতে এসেছি, তাই আমরা বেশি ফোকাস স্টিলের খাটের ওপরেই করছিলাম। আরও অনেক কিছু রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে। তারপর ভেতরে ঢুকেই যেটা আমার পছন্দ হয়েছিল, এই বক্স খাটটা এত সুন্দর দেখতে যে কি বলবো। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, যে ডিজাইনটাও খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর। আর এই ড্রেসিং টেবিলগুলো দেখো, ড্রেসিং টেবিলগুলোও খুব সুন্দর দেখতে। আর আমি দেখছিলাম যে দূর থেকে ভালো স্পষ্ট আমাকে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ভালোই লাগছিল, বাট ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছিল না। তারপর আমরা আমাদের খাট পছন্দ করে বাড়ি চলে এসেছিলাম। আর আমরা নিয়েছিলাম এই খাটটা। কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। বাই।